হ্যালো এভরিওয়ান, এই লেকচার ভিডিওতে আমরা সুপারপজিশন থিওরেম রিলেটেড আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তার মধ্যে ওয়ান অফ দ্য ম্যাথ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডিপেন্ডেন্ট সোর্স আছে এই ম্যাথে। তো তখন সুপারপজিশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখতে চাই। তো অ্যাজ ইউজুয়াল যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা ভ্যালু হচ্ছে 5i0। তার মানে এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা 5-এর উপর ডিপেন্ড করে আর i0-এর উপর ডিপেন্ড করে। 5 তো কনস্ট্যান্ট, i0 একটা কারেন্টটা কোন থাকা যাচ্ছে, এই 5 ওহম দিয়ে যে কারেন্টটা নিচের দিকে যাচ্ছে সেই কারেন্টের উপর এই ডিপেন্ডেন্ট সোর্সটা ডিপেন্ড করে। তার মানে হচ্ছে এখানে যদি এই 5 ওহম দিয়ে নিচে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে এখানে আমি পাবো 5 × 2 বা 10 ভোল্ট। যদি নিচের দিকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে পাবো 5 × 3 বা 15 ভোল্ট। এভাবে হচ্ছে এই কারেন্টের উপর ডিপেন্ড করে এখানে ভোল্টেজ সোর্সের ভ্যালুটা চেঞ্জ হবে এই ডিপেন্ডেন্ট সোর্সের। তো এরকম ডিপেন্ডেন্ট সোর্স আমাদের সুপারপজিশনের ম্যাথে থাকতে পারে। তো সুপারপজিশন থিওরেমে এরকম ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কখনোই সেই ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে নিয়ে আমার মাথা ঘামাইতে হয় না, বিকজ এই ডিপেন্ডেন্ট সোর্সগুলো আমার এই ইন্ডিপেন্ডেন্টের সাথে আমার কম্পারেবল না। বিকজ ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমি অন অফ করতে পারি বাইরে থেকে, বাট এইটাকে আমরা কখনো অফ করতে পারবো না। বিকজ যতক্ষণ অ্যাজ লং অ্যাজ সার্কিটে 5 ওহম এই রেজিস্টারটা থাকবে ততক্ষণ নিশ্চয়ই এখান থেকে একটা কারেন্ট নিচের দিকে যাবে, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ এই 5 ওহম আছে ততক্ষণ এর মধ্যে দিয়ে নিচের দিকে একটা কারেন্ট যাবে, ততক্ষণ এই ভোল্টেজটা আমি পাবো। এভাবে আসলে সার্কিটটা বিল্ড আপ করা হয়েছে। সো দ্যাট মিনস আমি এইটা অন করলাম বা এটা অফ করলাম, এগুলো আমরা অন অফ করতেই পারি, কিন্তু এই ডিপেন্ডেন্ট সোর্সটাকে কখনোই আমি অন করব না, অফ করব না। আমার সার্কিটে যদি 100টা ডিপেন্ডেন্ট সোর্স থাকেও, অ্যাজ লং অ্যাজ তাদের ডিপেন্ডেন্সি থাকতেছে সার্কিটে, যেমন এখানে 5 ওহমটা আছে, ততক্ষণ ওই ডিপেন্ডেন্ট সোর্সগুলো থেকেই যাবে। সো সচরাচর দেখা যায় যে আমরা ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে মাথা ঘামাবো না। এটা এটাকে কখনো অনও করতে হবে না, কখনো অফও করতে হবে না, অফও করতে হবে না। সহজ কথা, এটা অলওয়েজ সার্কিটে অ্যাজ ইউজুয়াল থেকে যাবে। তার মানে অন থাকবে কথার কথা, ঠিক আছে? কখনো এটাকে অফ করতে হবে না। তাহলে আমাদের জিনিসটা কীরকম দাঁড়াবে? আমরা যদি এই i0টাই বের করতে চাই, আমরা সলিউশনে প্রোগ্রেস করি। আমরা অ্যাজ ইউজুয়াল ফার্স্টে 4 অ্যাম্পিয়ার অন এটা রাখতে পারি। 4 অ্যাম্পিয়ার যদি অন থাকে তাহলে আমার সার্কিটটা যে কীরকম হবে দেখি। এখানে 4 অ্যাম্পিয়ারের সোর্স থাকবে, ওহম, এখানে 5 ওহম, এখানে 1 ওহম, এখানে 2 ওহম, এখানে অ্যাজ ইউজুয়াল আমার এই ভোল্টেজ সোর্সটা থেকে যাবে প্লাস মাইনাস 5i0, আর এখানে 4 ওহম থাকবে, আর এখানে ব্যাটারিটা অ্যাজ ইউজুয়াল আমরা শর্ট করে দিব। এইটা হবে সার্কিট। আমার এইখান থেকে নিচে একটা কারেন্ট বের করতে হবে, ধরলাম i0 প্রাইম। হ্যাঁ, তাহলে এই বর্তমান সার্কিটে থাকে, এই নতুন সার্কিটে i0 প্রাইমটা বের করতে হবে। এখন আমরা চাইলেও আসলে এখানে বর্তমানে এই সার্কিটটাতে ভিডিআর সিডিআর বা নর্মাল ওয়েতে ওহমস ল দিয়ে করতে পারবো না, বিকজ এখানে ফার্স্ট অফ অল এই রেজিস্টারগুলো আসলে দেখবেন যে কোনোটাই সিরিজ প্যারালাল কিছুতেই নাই। সেকেন্ডলি এখানে একাধিক সোর্স আছে, রাইট? একটা কারেন্ট সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স আছে। তো এটাকে আমরা এই i0 প্রাইমটা বের করতে গেলে আসলে নর্মাল ভিডিআর সিডিআর বা ওহমস ল এগুলো দিয়ে করতে পারবো না। আমাকে অবভিয়াসলি এখানে মেশ বা নোট করতে হবে। তো মেশটা আমরা করার ট্রাই করব এইখানে। তাহলে মেশ অ্যানালাইসিস আমরা করতে পারি। এখানে ধরলাম ছোট হাতের i1,
এইখানে ধরলাম ছোট হাতের i2, এটাকে ধরলাম ছোট হাতের i3। এখন যদি এইখানে আমি মেশ চালাই, অ্যাপ্লাই করি, তাহলে দেখি কি পাই। আমরা হচ্ছে লুপ 1-এ দেখি ফার্স্টে। লুপ 1-এ আমরা দেখতে পাচ্ছি যে i1 কারেন্ট আর 4 অ্যাম্পিয়ার সেম দিকে যাচ্ছে, সো i1 ইজ ইকুয়াল টু হচ্ছে পাবো 4 অ্যাম্পিয়ার। লুপ 2-তে আসি। লুপ 1-এ আমরা শুধুমাত্র কারেন্ট সোর্স ছিল এইখানে i1, সো আমরা দেখতে পাচ্ছি যে এই বরাবর i1 যাচ্ছে, রাইট? এই i1 আর 4 অ্যাম্পিয়ার সেম কথা, সেটা আমরা পেয়ে গেলাম। এবার আসি লুপ 2-তে। লুপ 2-তে আমরা পাবো হচ্ছে 2i2 মাইনাস 5i0। এটা i0 যদি ধরি তাহলে এটা i0 প্রাইম হবে, 5i0 প্রাইম প্লাস 1 i2 মাইনাস i3 প্লাস 3 i2 মাইনাস i1 ইকুয়ালস টু 0। এখানে i0 প্রাইমটা কি হবে? i0 প্রাইমটা আমরা অলরেডি বোঝা উচিত। আমরা যদি মেশ অ্যানালাইসিস মোটামুটি ভালো করে আসি, আমরা যদি এখানে দেখি এটা সেই 5 ওহম, এই নিচের দিকে যাচ্ছে i0 প্রাইম, এই বাম দিকে কারেন্ট আছে হচ্ছে লুপ কারেন্ট i1, ডান দিকে 5 ওহমের ডান দিকে কারেন্ট আছে লুপ কারেন্ট i3। তাহলে এইখান থেকে বোঝা যায় যে i0 প্রাইম, i1টা এর দিকে, i3টা তার উল্টা দিকে, সো i0 প্রাইম হবে i1 মাইনাস i3। আমি চাইলে এখানে কেসিএল করতে পারি, রাইট? বা এখানে কেসিএল করতে পারি, তাইলে বুঝে যাব সেম জিনিসই আসবে। সো i0 প্রাইম ইজ ইকুয়াল টু, তাহলে লিখতে পারি i1 মাইনাস i3। তাহলে এখানে যদি গুছাই আমরা একটু, মাইনাস 3i1 6i2 মাইনাস i3 মাইনাস 5 i0 প্রাইম বলতে বোঝাচ্ছে i1 মাইনাস i3 ইকুয়ালস টু 0। বা এখানে আসে মাইনাস 8i1 প্লাস 6i2 প্লাস এখানে মাইনাস i3 প্লাস 5i3, সো প্লাস 4i3 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি i1 এর ভ্যালুটা বসাই দিলেই হয়, তাহলে i1 এর ভ্যালু আসে হচ্ছে 4, তাহলে 4 8 32। আমাদের এখান থেকে ফাইনাল ইকুয়েশন আছে হচ্ছে 6i2 প্লাস 4i3 ইজ ইকুয়াল টু 32। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। সেম ভাবে আমরা লুপ 3-তে অ্যাপ্লাই করব কেভিএল। আমি সবাইকে সাজেস্ট করব যে লুপ 3-র কেভিএলটা অ্যাপ্লাই করতে। ভিডিওটা পজ করে
ওকে, লুপ থ্রিতে যদি আমরা খেয়াল করি, লুপ থ্রিতে এখানে কেভিএল অ্যাপ্লাই করলে এখানে 1 হোমের জন্য পাবো 1 i3 মাইনাস i2 প্লাস 5 i0 প্রাইম প্লাস 4i3 প্লাস 5 i3 মাইনাস i1 equals to 0। তাহলে এখান থেকে আমি যদি বের করি, এখানে থাকে হচ্ছে -5i1 মাইনাস i2 প্লাস 10i3 প্লাস 5i0 প্রাইম বলতে i1 মাইনাস i3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখা যায় i1টা কাটাকাটি হয়ে যায়, i1 কাটাকাটি হয়ে গেলে থাকে মাইনাস i2 প্লাস 5i3 ইকুয়ালস টু 0। তাহলে এইটা ছিল আমাদের আরেকটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন সলভ করে, দুই ইকুয়েশন সলভ করে আমি আসলে পেয়ে যাব i2 পেয়ে যাব, i3 পেয়ে যাব। বের করে ফেলি তাহলে আমরা সেটা। ফোর 4.71 অ্যাম্পিয়ার, 0.94 অ্যাম্পিয়ার। তাহলে এই দুইটাকে ইউটিলাইজ করে আমাদের মেইন টার্গেট ছিল আসলে i0 প্রাইমটা বের করা। i0 প্রাইম হবে হচ্ছে i1 মাইনাস i3। i1টা আমার ছিল 4 অ্যাম্পিয়ার আর i3 পেয়ে গেলাম আমরা 0.94 অ্যাম্পিয়ার। সো আলটিমেটলি 3.06 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের i0 প্রাইম। ওকে, আমরা এখন নেক্সট এতে যাই। আমাদের এখন কেবলমাত্র 4 অ্যাম্পিয়ার অনের জন্য করছি, এবার সেম ভাবে 20 ভোল্টের জন্য আমাকে আবার রিপিট করতে হবে। সো আমরা আবার এই সার্কিটটা নিই, তাই তো? এরপর আমরা করব 20 ভোল্ট অন। টোয়েন্টি ভোল্ট অন থাকলে তখন সার্কিটটা কিরকম হবে? 4 অ্যাম্পিয়ার এই কারেন্ট সোর্সটা টোটালি বাদ চলে যাবে। আমার সার্কিটটা থাকবে এখানে 3 ওহম, 5 ওহম, 1 ওহম, এখানে 2 ওহম থাকবে, এখানে 20 ভোল্ট থাকবে। এখান থেকে নিচে এখন আমরা ধরতে পারি কারেন্ট আছে i0 ডাবল প্রাইম। তাহলে এই কারেন্টটা হবে 5i0 ডাবল প্রাইম। এখন এখানে আমি দুইটা লুপ আছে, দুইটা লুপে এগেইন আমি
এখানে মেশ বা নোট করতে পারি, এখানে মেশ অ্যানালাইসিস করব। তাহলে মেশ অ্যানালাইসিস করলে এখানে হচ্ছে ধরতে পারি I1 কারেন্ট আছে, এখানে ধরতে পারি I2 কারেন্ট আছে। তাহলে লুপ 1 এ যদি আমরা যাই, রিমেম্বার আমরা সোফার পেয়ে গিয়েছি আই নট প্রাইম, সেটা হচ্ছে 3.06 অ্যাম্পিয়ার। এটা ছিল শুধুমাত্র 4 অ্যাম্পিয়ারের জন্য। এখন আমাদের টার্গেট হচ্ছে বের করা আই নট ডাবল প্রাইম, এটা বের করা টার্গেট। না, লুপ 1 এ যদি আমরা অ্যাপ্লাই করি কেভিএল, তাহলে এখানে পাবো হচ্ছে 3I1 প্লাস 2I1 minus 5I not double prime plus 1I1 minus I2 equals to 0, বা এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 3 আর 2 5, রাইট, 5 আর 6, 6I1 minus I2 minus 5I not double prime equals to 0। এখন I not double primeটা কি? I not double primeটা আমরা খেয়াল করতে পাচ্ছি 5 ওহম দিয়ে অ্যাজ ইউজুয়াল নিচের দিকে, আর I2টা আমরা যদি এখানে খেয়াল করি, এই 5 ওহম দিয়ে শুধুমাত্র I2 কারেন্টই যাচ্ছে, সেটা কোন দিকে? উপরের দিকে, রাইট, ক্লকওয়াইজে ধরার কারণে উপরের দিকে। এভাবে ক্লকওয়াইজ যদি চিন্তা করি, I2 উপরের দিকে, সো I not prime is equal to হচ্ছে আলটিমেটলি মাইনাস I2 এই ক্ষেত্রে। তাহলে এখানে আসছে 6I1 minus I2 plus 5I2 equals to 0, বা 6I1 plus 4I2 equals to 0। তাহলে কিন্তু আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি। সেম ওয়েতে আমরা লুপ 2 তে কেভিএল অ্যাপ্লাই করতে পারি। লুপ 2 তে কেভিএল অ্যাপ্লাই করলে হবে -20 ভোল্ট প্লাস 5I2 প্লাস 1I2 minus I1 plus 5I not double prime plus 4I2 equals to 0। তাহলে এখানে পাবো -I1 5I2 দুইটা যোগ হয়ে যাবে 5 আর 4 9, 9 আর 1 10 প্লাস 10I2। এইখানে যদি I2 বসাই দিই তাহলে -5I2 equals to 20। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে -I1 plus 5I2 equals to 20। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। এখন এই ইকুয়েশন দুটো সলভ করে আমি I1 I2 পেয়ে যাব। -2.35 অ্যাম্পিয়ার, 3.53 অ্যাম্পিয়ার। তাহলে আমরা I নট প্রাইম ডাবল প্রাইম হবে হচ্ছে -I2 বা -3.53 অ্যাম্পিয়ার। আর উই অলরেডি নিউ দ্যাট I নট প্রাইম হচ্ছে 3.06 অ্যাম্পিয়ার ছিল। তাহলে অতএব আমাদের ফাইনাল অ্যান্সার কিন্তু I নট ইজ ইকুয়াল টু I নট প্রাইম প্লাস I নট ডাবল প্রাইম, সো 3.06
minus 3.53 is equal to minus 0.47 ampere. এভাবে সুপারপজিশনের মাধ্যমে আমরা ফুল ম্যাথটা সলভ করতে পারবো। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। হোপফুলি সবাই বুঝতে পারছি আমরা যে কিভাবে আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হয় এবং কিভাবে করতে হবে ইন দ্য ফার্দার। আমাদের হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সেস থাকলেও এভাবেই সলভ করতে হবে। তো এটা ছিল আমাদের সুপারপজিশনের ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কীরকম ভাবে সলভ করতে হয় সেটা তার একটা উদাহরণ। আমাদের এরপরে আরেকটা লেকচার ভিডিও থাকবে, সেখানে আরও কিছু আমরা এই টাইপের ডিপেন্ডেন্ট সোর্স বা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলেও সুপারপজিশনের ম্যাথগুলো আরও কীভাবে সলভ করতে হয় সেটার কিছু ভিডিও দেখব। সো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে।